দেখতে পেলাম ধর্মনগর কলেজের সামনে একটি ঘটনাকে কেন্দ্র করে আপনারা ধর্মনগর পুলিশ থানায় একটি এফআইআর দিয়েছেন, কী কারণে? এই যে একটা সময় আমার কাছে আমার বাগনি কলেজে আইছে আজকে কি একটা অ্যাডমিশন নিতে না ভর্তি হইতে, এটা আমি জানি না, সেটা আমি বাড়িতে আসছিলাম। একটার সময় ফোন আইছে আমার কাছে যে ওই একটা ছেলে ইয়া কলেজের মধ্যে ব্যাগ টানাটানি করছে, তার মোবাইল নিয়ে গেছে, একটু ধাক্কামুক্কি করছে। তারপরে আমি আইছি, আবার পরে এখানে কলেজের ছাত্ররা তারা সারা এখানে বইয়া কইছে যে এটা সমাধান করে দিব, আর করতো না, জীবনে মাফ চাইছে। মাফ চাওয়ার পরে আমরা কইছি যাও কেস টেস করতাম না। হ্যাঁ, তার মায়ে ফোন করছে এখান থেকে, বাড়ি থেকে ফোন করে কইছে। সেটার নাম জাবেলক, কোথায় বাড়ি? পানিসাগর বিলতুই। তারপরে এখান থেকে আমরা সমাধান হয়ে গেছে, আমরা গেছি গা, মানে রাস্তায় কম এই 15 মিনিটের মতো আমরা যাইতেছি, মতলব এই ধর্মনগর কী কইটারে মানে 15 মিনিটের রাস্তা আমরা যাইতে পারছি না, পিছন দিকে আইছে। এটা আমরা পিছন দিকে আইছে ছেলেটা, আবার পরে আমার কইছে বাইক থামাইবার লাগে। আমি বাইক থামাইছি, তোমার মধ্যে ওই হের সাথে টানাটানি আরম্ভ করছে, ব্যাগ নিয়ে যাইতেছো। পরে আমি দৌড়া লাগছে, আমার ধাক্কামুখি করছে। করার পরে এখানে আরেকটা ছেলের আমি ডাক দিছি যে এখানে হওয়ার লাগে। ওই হ্যাঁ আবার পরে আমরা এটার দৌড়ছি, ছেলেটা দৌড়তেই ওই মানে এটার কইছে ওই অ্যাসিড দিয়ে মাইরা লাগবো। আর ওই ভাগ্নিটার নাম আবিদা ইসরত কইছে অ্যাসিড দিয়ে মারবো, যেখানে পাইবো অ্যাসিড দিয়ে মারবো, আজকে পারি কালকে পারি, একদিন মারবো, হুমকি দিছে। এবার আমার ধাক্কাধাক্কি করছে, হেরে ধাক্কাধাক্কি করছে। করার পরে ওই মানুষ 2-4 জন আইয়ে পড়ছে, ডাক দিছি, আবার পরে বাগছে ছেলেটা। ওই বাইকটা আমরা রেখে দিছি, তার স্কুটি একটা আছে। এখন আপনারা কি চাইছেন? এখন তো সুষ্ঠু বিচার চাই আমরা। এটা আপনার পরিচয়? আমার ওই মেয়ের মামা, নাম কি? দুলাল হোসেন, বাসা পানিসাগর রোয়া। কি হয়েছে ঘটনাটা আজকে? আজকের ঘটনা হয়তো আজকে আমি ফর্ম জমা দেওয়ার আসলো, তো আমি এই ফর্মটা জমা দিছি। হঠাৎ একদম আমার ঘরে থেকে আইছে, ওই কলেজে আমার তো জমা দেওয়ার পরে হঠাৎ ঘর থেকে আইছে, আওয়ার পরে আমার চোর মারছে। মারার পরে এখানে ব্যাগটা নিচে নিয়ে ব্যাগু সিরিয়া আমার মোবাইলটা অ্যাডমিটটা সব নিচে। আমি হচ্ছে মোবাইলটা দিয়ে আমি হচ্ছে আমার তোর পরীক্ষা দেওয়া শেষ ওইরকম। আমি এখান থেকে বাগতাম পড়ি, আমি কমার্স বিল্ডিংয়ে গেছি। এখানে গিয়া আমার ফ্রেন্ড একটা আসলো, তাই কইছি যে যা দাদা তারা এবিপির দাদা তারা ফোন কর, যা জলদি। তাই গেল ইয়ে আইসে ওইরকম, তারা সপ্তাহ খুলিয়া কইছি যে আমার ওইরকম ওইরকম করে। তো তারে দৌড়িয়া প্রসব সে জাবেল হোক কোন জায়গায় বাসা? বিলতুই সামটি। আজকে তোমার সাথে এমন ঘটনা? তার লগে তো আমার কোনো কন্ট্যাক্ট নাই। হে কন্ট্যাক্ট করতে করে আইস কয়দিন থেকে ওইরকম করে চেষ্টা করে পারে না। আজকে খেয়ে জানি না, তারা কইছে যে হে ওরকম আইসে, তাই কলেজে আইসে, তুই আইয়ে ওরকম করছে। এখন আমার ব্যাগ টুক সিরিয়া সব কিছু নিয়ে পরে দাদা তারা সমাধান করিয়ে দিছে, হয়েছে যে তুই তার মাপসা ওইরকম মাপ চাইছে। ওইখানে দিগুল পাড়া ওইখানে মামার লোকে এসে আমি, আর পরে একটু পরে মুখে অ্যাসিড লিয়ে এসে মুখে মারতে করিয়া ওইরকম করছে। হ্যাঁ, আগে থেকে চিনতাম, 3 বছর আগে থেকে তারা চিনতাম, কিন্তু তার ইতে ভাই আমার পার্সোনাল ভিডিও সিডিও ওইরকম ফেসবুকে ডালতো, সব কিছু করতো। আমি তার পর্যন্ত কইছি তা করিস না, হে মানে না। এরপরে কি ওইরকম করছে? কেউ জানাইছে না। আমার তো আমার বাবাও অসুস্থ, আমি ফ্যামিলিতে আমার মুখে নাই যেন ওরকম তুলতো। মামা তারা একবার ধমকি দিয়েছেন তার বাড়ির, তার মা বাবা কইছে যে আর এরকম করতো না। কিন্তু তার অত কথা হওয়ার পরে তার মা বাবা ওইরকম মানছে না। এখন কিতা হবে না, এখন লাস্ট মুহূর্তে আমার লাইফ বাঁচাইতে হইলে তারপরে কিছু করতে কেস দিতেও লাগবে। তো এখন কি মানে কি সিদ্ধান্ত নিয়েছে? আজকে আমরা দেখতে পাচ্ছি তুমি ধর্মনগর মহিলা থানায় যোগাযোগ করেছো, কি করবে এখন? আমি তারপরে কেস দিব, কারণ আমার এক্সাম সামনে আছে। হে আমার লোক ওরকম কোন সময় কিতা করবো আমি নিজেও জানি না। লাগিয়া আজকে কি এমন ধরনের কোনো ঘটনা সে তোমার সাথে সংঘটিত করেছে? চেষ্টা করছে তো, কইছে আমার কইছে একটু ওদিকে মারতে চাইছে আমারে, কিন্তু আমি থেকে বাগিয়ে দৌড় দিয়ে আমি কমার্স বিল্ডিংয়ে এখানে আইসি। পরে আমার ফ্রেন্ড তারা কইছে যে দাদা তারা একটু অ্যালাউন্স কর। তারা আইসে, তখন আইয়া তারে দৌড়িয়া একটা রুমে গিয়ে তোমার মামা তা সব আইসে। আবিদা ইসরত, কদমতলা। আজকে ঘটনাটি কি হয়েছে? আমরা দেখতে শুনতে পেলাম ধর্মনগর কলেজের সামনে এই ঘটনা সংঘটিত। কি হয়েছে একটু বিস্তারিত আপনাদের কাছে? নমস্কার সবাইকে। আজ ঘণ্টাখানেক পূর্বে আমাদের ধর্মনগর কলেজের একজন ছাত্রী কলেজের মধ্যে বাইরে থেকে আগত একটি ছেলের তার কলেজ ইউনিফর্মে হাত দেয়, তৎসঙ্গে ওনার হাতের মোবাইল টেনে নেওয়ার চেষ্টা করে। যখন এই ঘটনাটা ঘটে তার পরিপ্রেক্ষিতে যে বোনটি আছে সে ছুটে যায় আমাদের ধর্মনগর কলেজ কাউন্সিলে যিনি প্রেসিডেন্ট, ওনার কাছে লিখিত অভিযোগ করে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমাদের কাউন্সিল বসে এটার বিচার করার এই বিষয়ে এটাই সিদ্ধান্ত হয় যে আমাদের কলেজের ভেতরে যে ঘটনাটা ঘটেছে সত্যি খুব দুঃখজনক। বাইরে থেকে কেউ এসে আমাদের কলেজে কোনো ছাত্রীর গাতে হাত দেবে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই সেই ছেলেটি বোনটির কাছে ক্ষমাপ্রার্থী হয়
আমার সকল গার্জিয়ান এখানে উপস্থিত আছেন, গার্জিয়ানের যৌথভাবে আমরা এই মিটিংটা হয় এবং একটা সমাধান হয় এবং আমরা ছেলেটিকে বলা হয় যাতে সে আমাদের কোনো স্টুডেন্টকেই যাতে ধর্মনগর কলেজে ঢোকার পথে কিংবা বেরোনোর পথে যাতে আক্রমণ না করে বা এই ধরনের কোনো ঘটনা না ঘটে। পরবর্তী সময় মিটিংয়ের শেষে আমরা সবাই বেরিয়ে যাই। তার ঘণ্টাখানিক পর খবর পাই যে বোনটি বাড়িতে যাওয়ার পথে সেই ছেলেটি আবার সেই বোনটির উপর আক্রমণ করেছে এবং তাকে অ্যাসিড দেওয়া হবে নাকি এরকম মন্তব্য করেছে, যেটা আমি সেই বোনটির কাছে জানতে পারলাম। তাছাড়া যারা এখানে আটক করেছিলেন স্থানীয় লোকেরা সেই মন্তব্য করেছেন। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বিদ্যার্থী পরিষদের কার্যকর্তা সবাইকে নিয়ে আমরা ছুটে আসি ধর্মনগর থানায়। এসে সেই বোনটি দেখতে পেলাম একটি এফআইআর দর্জ করেছে সেই ছেলেটির ওপর। এইভাবেই চলছে। আর সেই বিষয়ে জানতে পারলাম যে তাদের 3 বছর যাবৎ রিলেশনশিপ ছিল, তা শেষ হয়ে গেছে নাকি। সেই ছেলেটির কাছ থেকে অনেক টাকা নিয়েছে বোনটি, এরকম নানা মন্তব্য সেই ছেলেটিও করছে। ওরা দুজনেই দোষারোপ করছে। যা হয়েছে আমরা সত্যতা কিছুই জানি না। আমরা তার জন্য প্রশাসনের কাছ থেকে আমরা এসেছি যাতে তার সুষ্ঠু বিচার হয় এবং কী ঘটনা ঘটেছে তার সুষ্ঠু তদন্ত হয় এবং যিনি দোষী উনি যাতে শাস্তি পান। আর ধর্মনগর কলেজে এরূপ কোনো আচরণ কোনো স্টুডেন্টদের সাথে যাতে না ঘটে। সবাইকে নমস্কার। যদি আগামী দিন, কারণ যেহেতু ধর্মনগর কলেজের বাইরে একজন স্টুডেন্টের উপরে এরকম ঘটনা সংঘটিত হয়েছে, কলেজ কর্তৃপক্ষ এবং আপনারা আগামীতে কী পদক্ষেপ গ্রহণ করবেন বলে ভাবছেন? আমরা দেখেছি আমাদের ধর্মনগর কলেজের এই সুনাম ত্রিপুরা রাজ্যের মধ্যে সবথেকে বেশি ধর্মনগর কলেজে এরকম কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি, যে কারণে ধর্মনগর কলেজের মানহানি হয়েছে। ধর্মনগর কলেজ খুব সুনামের সাথে কাজ করছে এবং আমার বিশ্বাস আমরা সকালে যৌথভাবে প্রয়াস চালালে ধর্মনগর কলেজে এরকম কিছু ঘটনা ঘটবে না যার পরিপ্রেক্ষিতে আমাদের কলেজের নাম হানি হবে। সবাইকে। আমার নাম অনিকেত দেব, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ধর্মনগর শাখার নগর সম্পাদক।